ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 209টি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ইচ্ছে অনুযায়ী নতুন সংসদ সদস্যদের পাশাপাশি নতুন রীতি সৃষ্টি করে এবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শপথ অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। সচিবালয় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, আর বিকাল 4টায় শপথ নেবেন নতুন মন্ত্রিপরিষদ। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। আর হচ্ছে এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে সার্কভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। তবে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সাথে আলোচনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 13টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।